কলেজ অ্যাডমিশন 2025 সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কলেজ ভর্তিতে ছাত্রছাত্রীরা যে জায়গাতে মারাত্মক ভুল করে থাকে, যার জন্য তারা পছন্দের কলেজ পায় না, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো প্রেফারেন্স লিস্ট অ্যাড করা, অর্থাৎ কলেজ যে চুজ করা। তোমাদের কলেজ যে চুজ করার সঠিক নিয়ম কি রয়েছে, যে বিষয়ে তোমার সঠিক ধারণা না থাকলে তুমি কিন্তু তোমার পছন্দের কলেজও পাবে না। পাশাপাশি আলোচনা করব মপ আপ রাউন্ড কি, এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তির সম্পূর্ণ প্রসেসটা কি রয়েছে, বিস্তারিত আলোচনা করব। স্কিপ করে যাবে না, প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমরা যারা 2025 সালে কলেজে ভর্তি হতে চাইছো, এগুলি জানা তোমাদের ভীষণভাবে দরকার। সো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আলোচনা করছি কলেজে ভর্তির প্রক্রিয়া কিভাবে হবে। কলেজ ভর্তির জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অর্থাৎ WBCAP-র আন্ডারে ফর্ম ফিল আপ শুরু হবে এবং একটা ডেডলাইন দেওয়া থাকবে। সেই তারিখের আগে প্রত্যেককে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। তার সাথে তাকে চুজ করতে হবে কলেজ। সে তার পছন্দের কলেজগুলোকে সাজাবে প্রেফারেন্স লিস্টে। প্রত্যেকের প্রোফাইলে অর্থাৎ ফর্ম ফিল আপের পর প্রত্যেকেই সুযোগ পাবে প্রেফারেন্স লিস্ট সাজানোর, যেখানে পরপর তার 25টি কলেজ বা 25টি চয়েস রাখতে পারবে তার প্রেফারেন্স লিস্টে, যে কলেজগুলিতে সে ভর্তি হতে চায়। এক্ষেত্রে প্রেফারেন্স লিস্ট অনুযায়ী ভর্তিটা কিভাবে কাজ করে সেটা জেনে নাও। দেখো, তুমি পরপর 5টা কলেজ তোমার প্রেফারেন্স লিস্টে সাজালে। 25টা কলেজ বলেছে বলে তুমি কি আর 25টা কলেজ সাজাবে? তাও তো নয়। তোমার পছন্দের কলেজ রয়েছে 5টা বা 7টা এই রকম, বা আরও যাদের নাম্বার পার্সেন্টেজ অনেকটা বেশি রয়েছে 70% বা 80% বা 90%-এর গায়ে, তারা কি করবে? তারা 2-1টা কলেজ রাখবে তাদের প্রেফারেন্স লিস্টে। এবার ধরো তুমি প্রেফারেন্স লিস্টে পরপর 5টি কলেজ সাজালে, যেখানে তুমি প্রথমেই যে কলেজটিকে রেখেছো সেটাই তোমার মেন টার্গেট, যেখানে তুমি অবশ্যই করে ভর্তি হতে চাও। সেই সুযোগটা তুমি মিস করতে চাও না। যদি ওই কলেজে ভর্তির সুযোগ পাও তাহলে তুমি অবশ্যই করে ভর্তি হতে পারবে বা ভর্তি হতে চাও, সেটাই তোমার ফার্স্ট চয়েস হওয়া উচিত এবং সেটাকে তুমি প্রথমেই রাখবে। দেন তারপরে একটু কম পছন্দের কলেজটিকে রাখলে। সব কিছু তোমার পছন্দের কলেজ অবশ্যই, তবে বেস্ট কলেজ রয়েছে না, সেই বেস্ট কলেজের পরে যেটা রাখতে চাও সেটা রাখবে। তারপরে যে কলেজটিকে রাখতে চাও সেইভাবে রাখবে। একটু কম পছন্দের কলেজটিকে তারপরে রাখবে। এইভাবে পরপর তুমি 5টা কলেজ সাজালে। এবার ফর্ম ফিল আপের নির্দিষ্ট একটা যে সময়সীমা দেওয়া হবে সেই সময়সীমা শেষ হবে। দেন ফার্স্ট ফেজের অ্যাডমিশন মেরিট লিস্ট পাবলিশ হবে, যেখানে তোমাদের সিলেক্টেড যে কলেজগুলো রেখেছো তোমরা প্রেফারেন্স লিস্টে, সেখানে যদি তোমার রাখা কলেজগুলোতে তুমি চান্স পেয়ে যাও, তোমার নাম্বার অনুযায়ী যে কোনো একটিতে তুমি চান্স পাবে। এবার ধরো তুমি 5টার মধ্যে 3 নম্বরে যে কলেজটিকে রেখেছিলে সেই কলেজে তুমি চান্স পেয়ে গেলে। ভালো করে বুঝবে বিষয়টা। এবং 3 নম্বর কলেজে চান্স পাওয়ার পর তোমার সাজানো 3 নম্বর কলেজটিতে তুমি চান্স পাওয়ার পর তোমার ইচ্ছা হতে পারে বা তুমি এটা ভাবতে পারো, ইস যদি আমি প্রথম কলেজটা পেয়ে যেতাম তাহলে আমার আর ভর্তি হওয়ার ক্ষেত্রে ভাবতে হতো না, আমি প্রথমেই ওখানে ভর্তি হওয়ার জন্য আগ্রহী রয়েছি, খুব ভালো হতো যদি প্রথম কলেজটাই পেয়ে যেতাম। এর জন্যও তোমাদের সুযোগ রয়েছে। কেমন সুযোগ রয়েছে? তুমি 3 নম্বর কলেজটা পেলে, পাওয়ার পর তোমাকে তো ভর্তি হতে হচ্ছে। ভর্তি হওয়ার সময় তোমাকে ফিস পেমেন্ট করার পূর্বে তোমাকে আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিতে হবে, যার ফলস্বরূপ তুমি ওই কলেজে ভর্তি তো হয়ে গেলে, ওই কলেজে তোমার সিট তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। দেন সেকেন্ড ফেজের যে কাউন্সেলিং শুরু হবে, সেকেন্ড ফেজের যে অ্যাডমিশন লেটার পাবলিশ হবে তার ঠিক পূর্বে 2-1 দিন আগে আপগ্রেডেশন লিস্ট পাবলিশ হবে, যেখানে দেখা হবে তুমি তোমার হায়ার প্রেফারেন্স কিছু পেয়েছো কিনা, হায়ার প্রেফারেন্সে রাখা কোনো কলেজে চান্স পেয়েছো কিনা, এবং তোমার নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তুমি যদি চান্স পেয়ে যাও সেখানে তুমি ভর্তির সুযোগ পেয়ে যাবে। তোমার জন্য সিট অ্যালোটেড হয়ে যাবে এবং তুমি ভর্তি হয়ে যাবে। এর ক্ষেত্রে তোমার পূর্বের যে কলেজটিতে তুমি ভর্তি হয়েছিলে সেটা ক্যান্সেল হয়ে যাবে এবং নতুন কলেজে তুমি ভর্তি হয়ে যাবে। এবং পূর্বের যে কলেজ হয়ে ভর্তি হয়েছিলে, যে ফিস পেমেন্ট করেছিলে, সেই ফিস পেমেন্টের যে টাকাটা লেগেছিল সেই টাকাটা কনভার্ট হয়ে যাবে নতুন কলেজে ভর্তি হওয়ার সময়। সেখানে যে পরিমাণে টাকা লাগবে সেই পরিমাণে টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। যদি এক্সট্রা লাগে এক্সট্রা দিতে হবে সেই টাকার সাথে এক্সট্রা। এবং যদি কিছু তোমাকে ব্যাক পাওয়ার হয়, কিছু টাকা যদি কম লাগে এবং তোমাকে কিছু টাকা ফেরত দেওয়ার হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু ভর্তির প্রসেস কমপ্লিট হওয়ার পর টাকা রিফান্ড পেয়ে যাবে। এবার প্রেফারেন্স লিস্টে হায়ার প্রেফারেন্সে তুমি যেতে পারবে, তুমি কিন্তু লোয়ার প্রেফারেন্সে যেতে পারবে না। তুমি আপগ্রেডেশনের পর হায়ার প্রেফারেন্সে যেতে পারবে, অর্থাৎ উপরের দিকে যে চয়েসগুলো তুমি রেখেছিলে সেই কলেজগুলিতে ভর্তির সুযোগ পাবে। তবে কিন্তু তুমি নিচের দিকে যে কলেজগুলোকে রেখেছিলে সেই কলেজগুলোতে তুমি ভর্তির সুযোগ পাবে না। আর যদি কোনো স্টুডেন্ট 1 নম্বরে তার পছন্দের কলেজ না রেখে 2 নম্বরে পছন্দের কলেজ রাখে, এবং যদি ফার্স্ট ফেজে তাদের যদি সিট অ্যালোটেড হয়ে যায় প্রথম কলেজটিতে, তাহলে সে কিন্তু চাইলেও সেকেন্ড কলেজের জন্য আপগ্রেডেশন করতে পারবে না।
কেননা আপগ্রেডেশন হয় সবসময় হায়ার প্রেফারেন্সে। সেকেন্ড কলেজ পেলে তুমি ফার্স্ট কলেজের জন্য আপগ্রেডেশন করতে পারবে, তবে ফার্স্ট কলেজ পেয়ে গেলে তুমি কিন্তু আর আপগ্রেডেশনের সুযোগ পাবে না। তাই কলেজ কিন্তু খুব মনোযোগ দিয়ে ধীরে সুস্থে তোমার পছন্দের সবচেয়ে বেস্ট কলেজটাকে কিন্তু তুমি প্রথমেই রাখবে, দেন তারপরে একটু কম পছন্দের কলেজটিকে রাখবে, দেন তারপরে আবার একটু কম পছন্দের কলেজটিকে রাখবে। সো এইভাবে কিন্তু তোমরা কোনো রকম ভুলভ্রান্তি ছাড়া প্রেফারেন্স লিস্টে তোমাদের কলেজ সাজাবে। এবার অনেকে প্রশ্ন করবে, একই কলেজের দুটো সাবজেক্টে রাখতে চাই আমার প্রেফারেন্সে, সেক্ষেত্রে রাখতে পারবো? অবশ্যই রাখতে পারবে। দুটো কোর্সে তুমি সিলেক্ট করতে পারবে। যে কটা কোর্সে তুমি অ্যাডমিশান নিতে চাও অবশ্যই তুমি সেই কলেজের প্রত্যেকটি কোর্সের জন্য যোগ্য হয়ে থাকবে, সেগুলো কিন্তু তোমার প্রেফারেন্স লিস্টে তুমি রাখতে পারবে। ফর্ম ফিল আপের পর ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশান মেরিট লিস্ট পাবলিশ হবে, সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশান মেরিট লিস্ট পাবলিশ হবে, দেন ভর্তির প্রক্রিয়া ওখানে শেষ ফার্স্ট পেজের। এবার যারা ভর্তি হতে পারেনি, যাদের নাম্বার পার্সেন্টেজ কম ছিল, বা যারা পছন্দের কলেজ পায়নি বলে ভর্তি হয়নি, বা যারা ফর্ম ফিল আপই করেনি, তাদের জন্য শুরু হবে মপ আপ রাউন্ড, যেখানে নতুন করে ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হবে। যারা ফর্ম ফিল আপ করতে পারেনি ফর্ম ফিল আপ করতে পারবে এবং প্রেফারেন্স লিস্ট সাজাতে পারবে। আবার যারা ফার্স্ট ফেজে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু কোনো কলেজে ভর্তি হয়নি বা ভর্তির জন্য তাদের সিট অ্যালোটেড হয়নি, সেক্ষেত্রেও তারা কিন্তু নতুন করে তাদের কলেজ সাজাতে পারবে। দেন মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হবে এবং যারা সিলেক্ট হবে অবশ্যই তারা তাদের পছন্দের কলেজগুলিতে ভর্তি হতে পারবে। এক্ষেত্রে মপ আপ রাউন্ডের সমস্যাটা কি? ফার্স্ট পেজে প্রচুর সিট কিন্তু ভরে যায়, যার ফলে কলেজগুলোতে সিট সংখ্যা অনেকটাই কমে আসে। তাই পছন্দের কলেজ মপ আপ রাউন্ডে পাওয়া একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে। সো আশা করছি সমস্তটাই ক্লিয়ার করতে পারলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।